নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেবদাস, আর আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। আজকে রাতের রহস্য রেডিও প্রেম ট্রেম সিরিজের দ্বিতীয় পর্ব আপনারা শুনতে চলেছেন। আজকের গল্পের নাম চারুলতা এবং লেখিকার নাম মৌমিতা চক্রবর্তী। মৌমিতা চক্রবর্তী সংক্রান্ত বিশেষ তথ্য আমাদের কাছে আজকে মজুদ নেই। আজকের গল্পটি মূলত একটি রোম্যান্টিক এবং অলৌকিক গল্পের মেলবন্ধন। আশা করি আজকের গল্প ভালো লাগবে এবং বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের নিবেদন চারুলতা। কেউ একজন প্রতিদিন আমার জন্য কুরিয়ারে বই পাঠায়। ব্যাপারটা আমাকে ভীষণ অবাক করলেও বেশ মজা লাগছে। ফ্রিতে প্রচুর বই পাচ্ছি, কিন্তু এতে আমার মায়ের বিশেষ সন্দেহ হচ্ছে। কুরিয়ারের ছেলেটার থেকে বইগুলো নেওয়ার সময় মা পাশে এসে দাঁড়ালো নাম জানার জন্য। মা ছেলেটাকে অনেক জেরা করার পরেও কোনো তথ্য বেরিয়ে এলো না। মা আমার দিকে সন্দেহ নজরে তাকিয়ে বলল, এক গাদা বই আসলো এই পর্যন্ত, কিন্তু কে পাঠাচ্ছে তার কোনো হদিশ নেই। সত্যি করে বল, তুই প্রেম করছিস না তো? আমি মায়ের কথা পাত্তা না দিয়ে এক নজরে দেখে যাচ্ছি কি কি বই আছে। সবই আমার পছন্দের বই সমূহ। নীল ঘূর্ণি বইটা খোলার পরে একটা চুলের ক্লিপ দেখতে পেলাম, সাথে একটা ছোট কাগজ। সেখানে লেখা ছিল, তোমায় যেদিন দ্বিতীয়বার দেখেছিলাম সেদিন তোমার চুল থেকে এই ক্লিপটা মাটিতে পড়ে গিয়েছিল। আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, আজ ফেরত দিলাম তোমাকে। অবাক হয়ে চুপ করে গালে হাত দিয়ে বসে আছি। আমার কোনো চুলের ক্লিপ হারিয়েছে বলে মনে পড়ছে না, আর যদি হারিয়েও থাকে তাহলে এই টাইপের কোনো ক্লিপ তো আমার ছিল না। মা আমার হাত থেকে টান দিয়ে ক্লিপটা নিয়ে বলল, দেখি দেখি। ও আচ্ছা, আবার ক্লিপও দিয়েছে বইয়ের সাথে। বাহ, আজ আসুক তোমার বাপি, একেবারে বিয়ে ফাইনাল করতেই হবে। কয়েকটা পাতা উল্টানোর পরে একটা লাল গোলাপ বেরিয়ে এলো। ফ্রিতে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। এভাবে কয়েকদিন চলার পরে হঠাৎ করে পার্সেল আসা বন্ধ হয়ে গেল। মন ভীষণ খারাপ। আগের বইগুলো সব পড়া হয়ে গেছে, নতুন কোনো বই আসছে না। কিছুদিন পর সকাল সকাল বাড়িতে একটা চিঠি এলো। চিঠিটা পড়ার পর আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এটার জন্য কিছুতেই আমি প্রস্তুত ছিলাম না। চিঠিতে লিখেছে, আমি অত্যন্ত দুঃখিত, ভুল করে আপনাদের বাড়িতে বই পাঠিয়ে দিয়েছি। আসলে এ বাড়িতে চারুলতা নামে একটা মেয়ে থাকতো। আমি তাকে খুব পছন্দ করতাম, কিন্তু কখনো বলতে পারিনি। এই বাড়ির পাশের বাড়িতে যখন আমি থাকতাম তখন থেকেই আমি ওর জন্য চুপি চুপি উপহার পাঠাতাম, কিন্তু ওর বাবা অনেক রাগী ছিল, তাই কখনো ওকে মনের কথা বলা হয়নি।
আমি এখান থেকে বেশ কিছুদিন হলো ট্রান্সফার হয়েছি। আজকেই জানতে পারলাম এ বাড়িতে আর ওরা থাকে না। নতুন ভাড়াটিয়া মানে আপনারা থাকেন। অনেক টাকা খরচ করে এতগুলো বই কিনেছিলাম আমার চারুর জন্য। দয়া করে আমার বইগুলো নিচের এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। অগ্রিম ধন্যবাদ। বইয়ের মায়া ত্যাগ করে লোকটার ঠিকানায় সমস্ত বই পাঠিয়ে দিলাম। রাতে একা ছাদে দাঁড়িয়ে ভাবছি কি একটা ব্যাপার হলো। আহা, এতগুলো বই সব হাতছাড়া হয়ে গেল। তাই তো বলি, আমার জন্য কে বই পাঠাবে? পাগল টাগল হয়নি কেউ এমন। হঠাৎ কাজের মেয়ে এসে আমাকে পিছন থেকে ধরে বলল, একা একা ছাদে দাঁড়িয়ে আছো কেন দিদিমণি? শোনোনি, এই বাড়িতে আগের ভাড়াটিয়া এই ছাদ থেকে লাফ দিয়ে মরেছিল। মেয়েটার নাম ছিল চারুলতা। কথাটা শোনা মাত্রই কাজের মেয়েকে এক ধাক্কা দিয়ে সরিয়ে এক দৌড়ে নিচে চলে এলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, জল খাচ্ছি আর ভাবছি ভাগ্যের সব উপহার ফেরত দিয়ে দিয়েছি। এখানে থাকলে ওই মেয়ের ভূত এসে আমায় মেরে সব উপহার নিয়ে যেত। ইতিমধ্যেই কাজের মেয়ে এসে বলল, দিদিমণি কোথায় ছিলেন এতক্ষণ? কফি নিয়ে সেই কখন থেকে আপনাকে খুঁজছি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি না একটু আগে ছাদে আমার সাথে কথা বলছিলে? কাজের মাসি একটু হেসে বলল, কি বলো দিদিমণি, আমি তো সেই কখন থেকে রান্নাঘরে কাজ করছিলাম। শুনছিলেন মৌমিতা চক্রবর্তীর লেখা চারুলতা। আজকে এরই সাথে রাতের রহস্য রেডিওর প্রেম ট্রেম সিরিজের আরও একটি পর্ব শেষ হয়ে গেল। পরের সপ্তাহে রাতের রহস্য রেডিও আরও একটি রোমাঞ্চকর বা রোম্যান্টিক গল্প নিয়ে আপনার সামনে হাজির হবে। ততক্ষণ অবধি শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের রহস্য রেডিওকে। ধন্যবাদ, শুভরাত্রি।